উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এই বছরও হাওড়া জেলা গোবিন্দপুর গোবিন্দপুর গ্রামে বাৎসরিক কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দ্বীনি মাহফিল হচ্ছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করে, এই মাহফিলে আগত মেহমানকেও আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর দয়াময় আল্লাহ আমাকেও কবুল করে দিও, কথা কোরআন সুন্নাহ বলার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যার যেটা আস্থা, যার যেটা বিশ্বাস, যার যেটা ভক্তি, যার যেটা ভালোবাসা তার কাছে। আমরা কারো পক্ষে বিপক্ষে কোনো কথা বলার ইন্টারেস্ট রাখি না। আমরা আমাদের ইসলাম নিয়ে আনন্দিত, গর্বিত এবং দোনো জাহানের সুলতান নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল হিসাবে, নবী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, নেতা হিসাবে পেয়েছি। এতে আমরা খুশি না বেজার? তার শুকরিয়া আদায় চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত কি আছে আল্লাহ? এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ, একদম সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য গাইড করেছে। এতে আমরা খুশি নয়? তা বলুন আলহামদুলিল্লাহ। আর কি চাই আমরা? তাই আমরা অন্য কোনো দিকে তাকাবারও প্রয়োজন নাই, পক্ষে বলারও প্রয়োজন নাই, আর বিরোধী করারও প্রয়োজন নাই। আমরা আমাদেরটা নিয়ে থাকি। তবে যুগে যুগে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামের অনুসারীদিগকে মিটিয়ে দিবা। আমাদের পেছনে নানা রকম চক্রান্ত যুগে যুগে চলে আসছে। সবার লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও, ইসলামের অনুসারীদিগকে ইসলাম থেকে সরিয়ে দাও। সরিয়ে দিতে পারলে ওরা এমনি এমনি মরে যাবে। যেমন মাছ পানি ছাড়া বেশিক্ষণ বাঁচে না। এ উম্মতে মুহাম্মাদি, তুমি আমি রাসূল ছাড়া দুনিয়া আখিরাতে বাঁচতে পারবো না। আমি ওই বাঁচার কথা বলি যেটা ইজ্জতের সাথে জান্নাতে গিয়ে এবং দুনিয়াতে সম্মান, মর্যাদা, ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা কোনোদিনই সম্ভব নয় রাসূল ছাড়া। তাই বড় প্ল্যান, পরিকল্পনা চলছে আমাদের কাছ থেকে রাসূলকে সরিয়ে দিবা। অনেক রকম ভাবে চলছে। একদল মানুষ দাড়ি টুপি দিয়ে আমাদের কাছে আসে, এসে ওয়াজ করে, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে যায়, খাটো করে। নবী শান মর্যাদার আলোচনা করতে চাই না, নবীকে সাধারণ মানুষের মতো মনে করে। আমাদের দিলে যতটুকু প্রেম ছিল তাদের আলোচনা শোনার পর ওই প্রেমটাও শেষ হয়ে যায়। অথচ আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না, ঈমানদার দাবি করো না, ঈমানদার হতে পারবে না। কতক্ষণ? যতক্ষণ তোমরা জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে পুলে, বাপ মা, এমনকি জানের থেকেও বেশি আমি রাসূল আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন? আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু একদল লোক ঘুরছে ইসলাম বিদ্বেষীদের অর্থে। তাদের লক্ষ্য আমাদের দিল থেকে নবীর প্রেম আদরকে বার করা। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, নবীকে আলোচনা করতে চাই না, মাকামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই না, আজমাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই না। আল্লাহ যেমন নবীকে শ্রেষ্ঠ নিয়ামত করেছে, যার জন্য নামাজ, যার জন্য নামাজ পেয়েছি, নামাজের জন্য রাসূল নয়, রাসূলের জন্য নামাজ, সেই রাসূলুল্লাহর কথা বলতে চাই না। ইসলামটা কি? আমার রাসূলের উঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া খাওয়া, হ্যাঁ না, নবীর আং আং কথাবার্তা, চাল চলন, ওটাই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেটা নিষেধ করেছে ওটা নিষেধ, নবী যেটা বলেছে ওটা করার নাম জায়েজ।
কথা বুঝে আসছে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের থেকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা হলো। কেন? নবী হলেন ঈমান, আর যাদের দিলে ঈমান আছে তাদেরকে পৃথিবীর কোন শক্তি মিটাতে পারে? সে যদি একজনও হয় মিটাতে? মঈনুদ্দিন আজমিরি একজন ছিল, মিটাতে পেরেছে? 850 বছর এখনো রাজত্ব করছে, মিটাতে পারছে? কেন? গোলাম ছিল হুজুরের। আজ আমরা সেই রাসূল থেকে দূরে সরে গেছি। আমাদের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, ভক্তি, আজমা, শান, নবীকে নিয়ে চর্চা, নবীর উপরে মহব্বত অনেক কমে গেছে। এটা দুনিয়াদাররা কমিয়েছে আমাদেরকে, এটা চক্রান্ত। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মজলিসে বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক বসে বললেন, একটু পরে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলল, ওমর, ঈমান কামিল হয়েছে। ওমর ফারুকের জন্য যদি রাসূল এটা বলে, তাহলে আমাদের জন্য কি হবে? এটা নয়। আমরা জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারি কি? এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, জানের থেকে বেশি ভালোবাসেন কিনা? হাত তুলে বললে হাত তুলে দি, জবানে সাক্ষ্য দিতে বললে সাক্ষ্য দিয়ে দি। কিন্তু প্রকৃত নবীর প্রেমিক কারা? আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছে, মান মাহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতি মানলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে মানলো। যারা আমাকে মানলো, আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে প্রকৃত নবীর প্রেমের লক্ষণ কি? নবীর সুন্নাতকে ভালোবাসা। কাকে ভালোবাসা? সুন্নাত বলতে নবী যেগুলো করতে পছন্দ করতেন, করেছে। নবী যেগুলো করতে পছন্দ করেছেন, করেছে, এগুলো হলো নবী সুন্নাত। শুনছেন তো? তাহলে প্রকৃত যদি আমরা নবীকে ভালোবাসি, তাহলে নবী যেগুলো করতে পছন্দ করতেন আমরা করবো তো নাকি? আল্লাহ নবীর নবী আল্লাহকে সিজদা করতে বড় পছন্দ করতেন। আমরা যে নবীকে ভালোবাসি, আমাদের উচিত সিজদা দেওয়া পছন্দ হওয়া। আমার আপনার উচিত হবে আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দেয়া। এই যুবকেরা, তরুণেরা, যখন আমি আপনি সিজদা দেব, এই জমিনের উপরে আমার আপনার কপালটা পড়ে যাবে। এই মার্বেলের উপরে সিজদা যখন দেব, দেখবেন কপালটা মার্বেলে ঠেকে গেছে। যখন মখমলের উপরে সিজদা দেব, আমি আপনি দেখবো মখমলের উপরে সিজদা পড়ে গেছে, কপালটা মখমলের উপরে পড়েছে। মাটির উপরে সিজদা দিলে আমি আপনি দেখবো কপালটা মাটির উপরে পড়েছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কোন প্রেমিক যখন, আল্লাহর কোন দাসী যখন মহান আল্লাহকে দিল থেকে সিজদা দেয় আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য নয়, ওই কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। কত সুন্দর ওই মরণটা, বলেন, যে মরণটা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে যদি হয়, এই মরণ কত নসিবের মরণ, তাই না? মরণ তো সবার হবে। কেউ যদি আল্লাহকে সিজদা দেয়, নবী বলছে আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে, তাহলে ওই অবস্থায় যদি মরণটা হয়ে যায়, কত শ্রেষ্ঠ মরণ, বলেন। এটা আশা করতে হবে যুবকদের। তার জন্য তো সিজদা দেওয়া অভ্যাস করতে হবে। আল্লাহ নবী পছন্দ করতে সিজদা দেয়া। আল্লাহ নবী আরো পছন্দ করতেন গরিবের ঘরে খানা খাওয়ানো। আমাকে আপনাকে তো খোদা তো মানুষ দেখলে তাদেরকে খানা খাওয়াতে হবে।
ওই খোদার তো যদি মুসলমান হয় তাকেও খানা খাওয়াতে হবে, ওই খোদার তো যদি হিন্দু হয় তাকেও খানা দিতে হবে, ওই খোদার তো যদি আদিবাসী করে সাঁওতাল বাঁধে তুলে যেই হোক না কেন, ওই খোদার তো যদি মানুষ না হয়ে আল্লাহ সৃষ্টি অবালা জীবজন্তু যদি হয় তাকেও খানা দিতে হবে। এটাই হবে আপনার মানব ইনসানিয়াত, এটাই হবে আপনার মনুষ্যত্ব। এই দরদটা আপনার মধ্যে থাকতে হবে। কেন রাসূলুল্লাহ এই রকম ভাবে অসহায় জীবজন্তুদেরকে মহব্বত করেছে। আল্লাহ নবী সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার নবী পাকে ভালোবাসা দেখে দলে দলে মানুষেরা আমার নবী পাকে নূরে আতে আতে আমার রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে গেছে। এ নওজওয়ানেরা, আমরা যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসি, মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাত হলো নামাজ পড়া, নবীর সুন্নাত হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আবার নবী পাক যেটা করেছে সেটাই নবীর সুন্নাত। আগিয়ে যান। আল্লাহ নবী বছরের বড় পছন্দ করতে, এক মাস রোজা রাখতে এবং প্রতি সোমবার দিন শুক্রবার দিন আল্লাহ নবী রোজা রাখতে। চেষ্টা করবেন বছরে এক মাস রোজা রাখতে হবে, কিন্তু চেষ্টা করবেন প্রতি সোমবার দিনও যদি রোজা রাখা যায়। মনে রাখবেন রোজা আজকে দিনে তোমার আমার জন্য লাখো বিমার থেকে নাজাত দেবে। আল্লাহ হাজারো বিমান নয়, লাখো বিমার থেকে রোজা বাঁচাবে ওসিলা। এটা চেষ্টা করবেন সপ্তাহে একটা হলেও রোজা রাখা। আপনারা শুনছেন, সপ্তাহে একটা হলেও রোজা রাখা। এতে শরীরের অনেক উপকার। আল্লাহ আমাকে তৌফিক দেন, বলুন আল্লাহ। তাহলে আল্লাহ নবী যেগুলো পছন্দ করতেন ওগুলো যারা করে তারাই তো প্রকৃত নবীর প্রেমিক, নাকি? আল্লাহ মুখে বলবে রাসূলকে ভালোবাসি, আর নবী যেগুলো অপছন্দ করতেন সেগুলো করবে, এরা প্রেমিক। একটু হাসি না বলুন। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী দয়াল নবী এই এতিমদেরকে বড় ভালোবাসতে। আমরা যদি আল্লাহ নবীকে প্রকৃত মহব্বত করি, আমাদের উচিত হবে এতিমদেরকে মহব্বত করা, এতিমদের পাশে দাঁড়ানো, এতিমদের সহযোগিতা করা, এতিমদের সাহায্য করা। নবী আমার জানিয়েছে কেউ যদি এতিমদেরকে খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। আল্লাহ নবী আরো বলেছে কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিই। কেউ যদি এতিমদের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছেন কেউ যদি এতিমদের পিপাসা মেটায়, যেদিন ময়দানে মাশরে আবে কাউসার ছাড়া পুরো পানি থাকবে না, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেলে যাবে। এই কঠিন বিপদের দিনেতে মানুষ পানি 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 করে পাগল হয়ে যাবে। এরা দুনিয়ায় এতিমদের পিপাসা মেটাবে, আমি রাসূলুল্লাহ ওই ময়দানে মাশরে তাদেরকে আবে কাউসারে পানি পান করাবো। আরো জোরে বলুন সুবহান। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আমার নাক বন্ধ হয়ে আছে ভাই। নতুন নতুন ঠান্ডা পড়ছে তো এখন একটু হবে, সবার শরীর তো সমান নয়। তারপরে দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। দিনের বেলা জলসা করে কিনে আর সন্ধ্যের পরে জলসা করে আবার ঠান্ডা ঠান্ডা। আর আমার জলসা তো পাইকারি জলসা, অত খরচ টরচ বেশি নেই, খানাও করতে লাগে না তো, আর বেশি কিছু সাজাতে লাগে না। তা চারিদিক ফাঁকা থাকে, হাওয়া সে হাওয়া ভালো লাগবে, ঢুকছে, গরম হচ্ছে না। আবার ভোরবেলা আল্লাহ পাক উঠান, উজু করতে হয়, পানি বড় করে থাকে। কথা বুঝে আসছে? ভাববে হুজুর কি খেয়াল লাগাই না? হ্যাঁ ভাই আছে, ভাই নেই বলবো না, কিন্তু ঠান্ডা আবহাওয়ায় গরম পানিতে উজু করলে আরো বেশি খুশি হয়। ঠান্ডায় ঠান্ডা লাগলে ক্ষতিটা কম হয়। আমি ট্রাই করে দেখেছি, আপনারাও ট্রাই করে দেখবেন, ওতে আরো বেশি খুশি যাবে। তো যাক, আমি দিকে যাচ্ছি, আমরা বুঝতে পারলেই হয়। আজ বুঝতে পারছেন তো? তাহলে আমরা এতিমদের পক্ষে দাঁড়াবো না বিপক্ষে?
কেন পক্ষে দাঁড়াবো? বলুন বলুন, আমার নবীকে খুশি করতে চাই আমরা, তাই তো নাকি? হ্যাঁ, আর নবীকে কেন খুশি করতে চাই? নবীকে যদি খুশি করতে পারি, আল্লাহ আমাদেরকে খুশি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ভালো করে বুঝবেন। আমরা যদি নবীকে খুশি করতে পারি, আমাদেরকে খুশি কে করবে? আল্লাহ। আল্লাহ আমাদের মাথাবে কি যে তোরা আমাকে খুশি কর, আল্লাহ আমাদের মাথাবে কি নয়। কিন্তু তোরা যদি আমার হাবিবকে রাজি খুশি রাখিস, আমি আল্লাহ তোদেরকে রাজি ও খুশি করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। এতিমদেরকে ভালোবাসতে নবী বলেছেন, এটা নবীর পছন্দ। নবী এতিমদের ভালোবাসতেন, তাই আমাদেরকে ভালোবাসতে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বাচ্চাদেরকে বড় পছন্দ করতে। এই নওজওয়ানেরা, ওই বাচ্চাটা শুধু মুসলমানের বাচ্চা তার জন্য নয়, আল্লাহ নবী অমুসলিমদেরও বাচ্চাদেরকেও পিয়ার করতে। আমার নবী পাকের দরবারে মুসলমানদের বাচ্চারাও যেত, মুসলিমদের বাচ্চারাও যেত, তারা একসাথে খেলাধুলা করতো। আল্লাহ নবী জামার কোটকে ধরে, পিরহান জুব্বাকে ধরে তারা টেনে টেনে নিয়ে যেত। আল্লাহ নবী বাচ্চাদের টান দিতে দিত না, এত লুজ দিত যাতে নবী চাইতেন ওই বাচ্চা যেদিকে নিয়ে যায় আল্লাহ নবী বাচ্চাদের সাথে ওইভাবে যেতে থাকতে। যে রাসূলুল্লাহ কি আল্লাহ দুনিয়ার জমিনে এত বড় জিম্মা দিয়েছে, সেই রাসূলুল্লাহ বাচ্চাদেরকে কত পিয়ার করতে দেখে। তারা যেদিকে নিয়ে যেত রাসূলুল্লাহ লুজ করে দিতেন নিজের জুব্বাকে, এমন করে সেই দিকে টেনে টেনে নিয়ে যেত। রাসূল তাদের সঙ্গে ঘুরতে, তারা নবীকে পেয়ে বড় আনন্দ করত, রাসূলুল্লাহকে নিয়ে তারা বড় খুশি হতো। রাসূল তাদের খুশিতে শরীক হতে। তাদের মধ্যে মুসলমানেরও বাচ্চা রয়েছে, অমুসলিমেরও বাচ্চা রয়েছে। একদিনের কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবী দরবারে বাচ্চারা এসে রয়েছে, রাসূলুল্লাহকে ধরে নিয়ে এমন করে তারা বাইরের দিকে নিয়ে যাচ্ছে। নবী একবারও জিজ্ঞাসা করলো না, এ বাবা ছেলেরা কোথায় নিয়ে যাচ্ছ বাবা? সাহাবাদের সঙ্গে বসে জরুরি কথা বলছে, ওটা রাসূল বললেন না। নবী আমার তাদের সঙ্গে চলতে শুরু করলে, নিজেকে এত আলো করে দিলেন, সেদিকে তারা নিয়ে যায়, রাসূল সেদিকে যেতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা সাহাবারা, ও বাবা বাচ্চারা, অমুক বাচ্চাটা ছিল না কেন? একটা আবুল পূজারীর বাচ্চা ছিল, সে সেদিন আসেনি। আল্লাহ নবীর কাছে বাচ্চারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে খবর নিলে বাচ্চারা অসুস্থ রয়েছে। আল্লাহ নবী চলে গেলেন, যাওয়ার পরে ওই বাচ্চা আমার রাসূলুল্লাহকে দেখে বড় খুশি হয়ে যায়। আল্লাহ কষ্টের দিনে আপনাকে বড় ভালো লাগে না? ওই বাচ্চাটা বাপ মাকে পেয়ে খুশি হয়নি কেন? সেই সময় বাপ মারা সন্তানদেরকে ভালোবাসতো না, আর সন্তানরা বড় বড় যারা হয়ে যেত বাপ মাকেও সম্মান মানত না। সেই পিরিয়ডের কথা বলছি, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। আল্লাহ নবী তো সেটাকে চেঞ্জ করেছে। আমার রাসূলকে পেয়ে বাচ্চারা বড় খুশি হয়ে গেল যে আমার আপন এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী এই বাচ্চার মাথার গোড়ায় বসলেন, তার মাথাতে হাত বুলালেন। নবী পাকের হাতের স্পর্শ লেগে বাচ্চাটা কঠিন জ্বর হয়েছে। আল্লাহ নবীর হাতের স্পর্শে আল্লাহ তার জ্বরকে শেফা ভালো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাত আমার নবীকে আল্লাহ দিয়েছে! শুধু উঙ্গলি ইশারা করে চাঁদ টুকরো হয়, উঙ্গলি ইশারা করে সূর্য ফিরিয়ে আসে, মরা মানুষের গায়ে হাত বুলায় জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো আল্লাহ নবী খন্দকের যুদ্ধে এরকম খনন করছে, একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ বলা হয়। হক আর বাতিলদের লড়াই, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা দাঁড়িয়ে আছেন। অন্যায়ের দিকে, জুলুমের দিকে, সন্ত্রাসের দিকে আবু জেহেল, উতবা, সাইবার দলের লোকেরা সব যারা ছিল তখন তারা দাঁড়িয়ে আছে। এই খন্দকের যুদ্ধে প্রায় 1500 কাছাকাছি, আরো বেশি তো কম নয়, যাই হোক কম বেশি সাহাবা হুজুররা খনন কাজ করছিলেন। দয়াল নবীও কাজ করছেন, সাহাবাদের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করেছে, মাটি বয়েছে, মাটি খনন করেছে। তোমাকে আমাকে বাঁচাবার জন্য, শুনছো তো, তোমাকে আমাকে ইসলাম দেওয়ার জন্য। দীর্ঘক্ষণ কাজ দেখে আমার নবীর এক সাহাবী, মদিনার সাহাবী, আনসারী সাহাবী, তিনার বড় মনে দয়া হয়েছে।
আমার হুজুর কত কষ্ট করছে, তখন কাজ করছে, খাওয়া নেই। ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করছে খাবার আছে? স্ত্রী বলছে জবের আটা কিছু আছে, এই 3-4-5 জনের মতো হতে পারে, এর বেশি হবে না। আর ছোট একটা বকরি রয়েছে। সাহাবী বললেন বকরিটা জবাই করে দিন। বকরিটা জবাই করে দিয়েছে। সাহাবী দুটো বাচ্চা ছেলে ছিল, তারাও দেখেছে আব্বা কিভাবে বকরি জবাই করছে, বকরিটা জবাই করে দিল। আর সাহাবী নিজের স্ত্রীকে বললেন আহলিয়াকে, আপনি এগুলো পরিষ্কার করে কেটে বকরির গোশত রান্না করুন আর জবের আটা রুটি করুন, আমি হুজুরকে গিয়ে দাওয়াতটা দেব। সাহাবী চলে এলেন, এসে হুজুরের সঙ্গে কাজ কামে আবার হাত দিলেন। হাত দিবার পর ঘরে গিয়ে স্ত্রীর কাছে আবার খোঁজ নিতে গেলেন দীর্ঘ সময়ের পর হয়ে গেছে কিনা, তারপর হুজুরকে নিয়ে যাবেন। এই সময়তে সাহাবী আল্লাহ নবীকে স্ত্রীর কাছে যখন গেল, স্ত্রী বলল হ্যাঁ আমাদের রান্না হয়ে গেছে এবং রুটিও হয়ে গেছে, হুজুরকে বলুন। আল্লাহ নবী সাহাবী যে আল্লাহ নবীর কাছে খুব আস্তে আস্তে বলছে হুজুর আপনার দাও, হযরত আবু বকর হুজুরের দাও, হযরত ওমর ফারুক হুজুরের দাও, উসমান গনি মাওলা আলী হুজুরের দাও, হুজুর আপনাদের এই কজনের দাও, আপনারা একটু আসেন আমার বাড়িতে দুটো খাবার জন্য। কেন জোরে বলছে না? কারণ 1500 সাহাবা রয়েছে, রান্না তো কম, মাত্র 5 জনের খাবার। আর বকরি ছোট মতো বকরি, তা সামান্য গোশত হবে, 5 জন 6 জন খাবে, এরকম হবে। এই জন্য আস্তে আস্তে করে বলছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, কবুল করলাম। দাওয়াত কবুল করাও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। তবে দেখবেন ঘুষখোরের বাড়ি নয়, সুদখোরের বাড়ি নয়। হুজুর বলেছে সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে চলে গেলেন না, ঘুষখোর সুদখোরের বাড়ি নয়। যদি জানা থাকে, যদি না জানা থাকে, যদি খেয়ে ফেলেন আলাদা কথা, জানার পর বিনিময়ে কিছু দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী গেলেন, যে ঘোষণা যখনই বললেন, আল্লাহ নবী বলেন ঠিক আছে বাবা তুমি যে রেডি করো আমরা যাচ্ছি। কয়েকবার সাহাবী হুজুর আগিয়েছে, আল্লাহ নবী ঘোষণা দিচ্ছে আমার সাহাবারা শোনো, তোমার ভাইয়ের বাড়ি তোমাদের সবার দাওয়াত, বলুন সুবহানাল্লাহ। সাহাবী একবার ঘুরে তাকালেন, তাকিয়ে দেখছে রাসূল পুরো 1500 বেশি সাহাবাকে দাওয়াত দিচ্ছে, চলো তোমার ভাইয়ের বাড়ি রুটি আর খাসির গোশত খাবার দাও। সাহাবী টেনশনে পড়বে না পড়বে? চিন্তায় পড়ে গেছে। আল্লাহ ঘরে এসে স্ত্রীর কাছে বড় পেরেশান। স্ত্রী বলছে এত পেরেশান কেন? বলছে আরে আমি আস্তে আস্তে হুজুরকে বললাম যাতে সবাই না জানতে পারে। মাওলা আলী শেরে খোদা উসমান রাসূল এই 5 জনকে বলেছি, এখানে হুজুর পুরো 1500 অধিক সাহাবা সবাইকে সেরকম ছিল। স্ত্রী বলছে তাতে কি হয়েছে? বলছে আরে খাদ্য তো 5-6 জনের, তাহলে 1500 দাওয়াত দিয়েছে কি হবে? স্ত্রী বলছে আপনি কজনকে দাওয়াত দিয়েছে? বলছে আমি 5 জনকে। বলছে আপনি 5 জনের রেডি করেন, বাকি যিনি দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে নেবার ক্ষমতাও রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে কে চিন্তা করতে বলে? আল্লাহ আকবার। অত আপনাকে কে চিন্তা করতে বলেছে? আপনি 5 জনের দাওয়াত 5 জন রেডি করেন, বাকি দাওয়াত আপনি দেন না। যিনি দিয়েছে তিনার ক্ষমতা আছে মেহমানদারি করা। আল্লাহু আকবার। স্ত্রীর ঈমান দেখুন আমার নবীর উপরে, আমার নবীর উপরে ঈমান দেখুন, কি ঘটবে পরের কথা। তোমার হুজুর হার মুশকিল সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে আমার নবী, আর নবীকে এই ক্ষমতা দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক, বেশক আল্লাহ দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু বক্তা মলি সাহেব সমাজের মুসলমান আছে, নবীর এই ক্ষমতাকে মানতে চায় না। এরা মূলত আল্লাহকেই অস্বীকার করে, এরা মূলত আল্লাহকেই অস্বীকার করে। হুজুরের যত আলোচনা হবে মূলত আল্লাহর কুদরতের আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হুজুরের উংলি ইশারা করেছে, সূর্য উঠেছে, হুজুর সূর্যকে তুলে দিয়েছে, এটা মূলত কার কুদরতের আলোচনা হচ্ছে? আল্লাহরই। যে আল্লাহ তার বন্ধুকে এমন বানিয়েছে, এত পাওয়ার দিয়েছে যে সূর্য তার ইশারার হুকুম মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তাহলে প্রকৃত আলোচনা তো আল্লাহরই হচ্ছে। আমার নবী উংলি ইশারা করেছে, চাঁদ 2 টুকরো হয়ে গেছে।
মূলত কার প্রশংসা হচ্ছে? আমার আল্লাহরই হচ্ছে। কেন? আমার নবীকে আল্লাহ এত পাওয়ারফুল বানিয়েছে, এত শানওয়ালা বানিয়েছে, এত মাকামওয়ালা বানিয়েছে যে চাঁদ ও নবীর গোলাম নবীর ইশারাতে নিজেকে টুকরো করে দিয়ে হুজুরের প্রেমের ইজহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহ, কোনটা আল্লাহ নয় বলেন না। কিন্তু আমরা কি হুজুরের মতো? জোরে বলুন। তাহলে হুজুর আমাদের থেকে আলাদা না আলাদা না? এটাই তো প্রমাণ করার জন্যই আল্লাহ হুজুরকে দিয়েছে শানটা, আমাদের দেয় নাই। আল্লাহ নবী 1500 সাহাবাদের নিয়ে ওই সাহাবীর বাড়ি হাজির হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর বাড়িতে এই যুবকেরা হাজির হয়ে যাবার পর দস্তরখান লাগানো হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, এ বাবা সাহাবীরে, যে পাত্রে রান্না হয়েছে পাত্রটা স্বাভাবিক ছোট হবে না বড় হবে? 6 জনের রান্না কত বড় হবে? 5 জনের রান্না কত বড় হবে? তবে বাবা সাহাবী, ওই পাত্রটার মুখটা পুরো খুলবে না, পুরো মুখটা খুলবে না, সামান্য খুলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। ওই পাত্রটাকে সামান্য খুলে খসানো শুরু হয়েছে। পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে। যেখানে 5-6 জন টানাটানি করে খাবে, 1500 অধিক সাহাবাদের সামনে খানা চলে গেছে, তথাপিও পাত্রের অর্ধেক খানা এখনো বাকি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা আল্লাহ পাকের কুদরত, তোমার আমার জ্ঞানের বাইরে। রাসূলুল্লাহর গোলাম ছোট হুজুর পীর কিবলা, তিনার বাড়িতে একদিন অনেক মেহমান এসে যায়। হুজুর ভেতরে গিয়ে দাদি জানদের বলে, ওই বাবা আমার দাদি জানদেরকে বলে, অমুক দাদা জানদের নাম থেকে বলছে, অমুকের মা অমুকের মা, কি খবর, রান্না হয়েছে? মেহমানের হঠাৎ করে চলে এসেছে, আছে কিছু? বলছে 2-3 জনের মতো আছে, ছেলে পুলেরা খাবে, 2-3 জনের মতো আছে। হুজুর কেবলা ওই পাত্র খুলে সামান্য খুলে কোরআন তেলাওয়াত করে একটু ফু দিয়ে বললেন, এই পুরোটা খুলবে না, খসানো শুরু করো। কথা বুঝে আসছে? খসিয়ে যাচ্ছে প্রায় 100-150 মেহমান, তাদেরকে দিবার পরও হাড়িতে এখনো অর্ধেকের বেশি খানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামের যদি এটা হয়, নবী 150 কেন 1.5 লক্ষ কেন, ওই হাড়ি থেকে যদি তামাম কায়নাতকে খাওয়াতো তাও কমতো। জোরে বলেন কমতো। এটা বরকত বলা, এটা কি বলা হয়? দেখবেন ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু তারপরও সংসারে আল্লাহ বরকত দেন। কথা বুঝে আসছে? সেই তুলনায় আমরা যারা ইনকাম করি, আমাদের সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, টাকা খরচ কি হচ্ছে, কিছুই হচ্ছে না, অথচ সামান্য পয়সা আমরা দিই তাদেরকে, কিন্তু এরপরও তাদের আল্লাহ হাসি খুশিতেই কাটায়। কিন্তু তা বলে যে বেইনসাফিটা করছি ইমামের সাথে, এটা কিন্তু কিয়ামতের দিন জবাবদিহি হতে হবে। কথা বুঝে আসছে? প্রত্যেকটা মহল্লার ইমামকে আজকে গুরুত্ব দেওয়া দরকার। আর আজকে আমরা গুরুত্ব দিইনি বলে এই সুযোগে জালিম হুকুমতরা ইমামকে সামান্য পয়সাতে গোলাম বানাতে চাইছে। আমাদের উচিত প্রত্যেকটা মহল্লার মসজিদে যতগুলো বাড়ি আছে, প্রতি বাড়ি থেকে মাসে 1000-1000 টাকা ওষুধ পালা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে, কমসে কম 200 কোটি টাকা যদি মসজিদে আমি দিই, যে পার মাসে 200 টাকা মসজিদে দেবো ইমামের মাইনের জন্য, তাহলে একটা যত কমই হোক, যত ছোট গ্রামই হোক, 100টার কম গ্রাম বাড়ি নেই, তাই তো নাকি? তাহলে মাসে 20,000 টাকা হয়ে যায়। কথা মাথায় ঢুকছে? কারো গায়েও লাগবে না। তাহলে ইমামদের ঘরে এই জালিম হুকুমতদের পয়সা লিত কথা মাথায় ঢুকছে? আসেন বাবেরা, যত আলোচনা করছিলাম, এমন নওজওয়ানেরা, এমন নবী পাকের অনুসারীরা, আল্লাহ নবীর 1500 সাহাবার কাছে খানা চলে গেছে, সবাই অপেক্ষা রয়েছে। আল্লাহ নবী আগে বিসমিল্লাহ করবে, তারপরে সবাই খানা খাবে। একসাথে খেতে বসলে একটা নিয়ম, সবার কাছে খানা যাওয়ার পর ওই মজলিসে যিনি সম্মানীয় থাকে আগে তিনি শুরু করবেন, তারপরে সবাই শুরু করবে, বা বলে দেবে কেউ যে এবারে শুরু করুন, সবাই একসাথে বিসমিল্লাহ করবে। এটা আগে আমাদের দরবারেতেও দেখেছি, কিন্তু এই রিসেন্ট 2-10 বছরে দেখছি উল্টো রকম হয়ে গেছে। খানা সামনে যেতে দেরি, পাতে ঢালার আগে আলু তুলে লিখে দিল। আসুন এই অভদ্রপনা করা ঠিক না।
সবাইকে অপেক্ষা করতে হয়, সবার কাছে চলে যাবে, তারপরে বিসমিল্লাহ করবেন একসাথে সবাই। কথা বুঝে আসছে না? কিন্তু আমাদের ধৈর্য নেই, এই ধৈর্য হারা হয়ে গেছে। আমার বাপেরা নওজওয়ানেরা, আল্লাহ নবী দয়া নবী তাহলে তিনার মুজিজা আল্লাহ পাকের বরকতে, নবী পাকের বরকতে ওই হাড়ি থেকে 1500 করে সাহাবার পাদে খানা চলে গেল। এখন হাড়িতে অর্ধেকের বেশি খানা রয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী খাবেন শুরু করবে, তারপরে সাহাবা হুজুররা শুরু করবে। ঠিক এমন সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবীরে তোমার বাচ্চা দুটো কোথায়? আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী স্ত্রীকে যে বলতে লেগেছে বাচ্চা দুটো কোথায়, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, স্ত্রী বলতে লেগেছে কে বলুন, বাচ্চা দুটো একটু শরীরটা খারাপ লাগছে তাই শুয়ে পড়েছে, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এই যুবকেরা তরুণেরা ওই সময় স্ত্রী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারে যা বাচ্চা দুটোকে তুলে নিয়ে আসো, ওই বাচ্চা দুটোকে নিয়ে বসে খাওয়া হবে, একসাথে বসে খানা খাওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী আবার স্ত্রীর কাছে এসে বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী বলেছে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে আর নবী পাকের কাছে নিয়ে যেতে, একসাথে বসে খানা খাবে। স্ত্রী তখন বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আল্লাহ নবীকে যে বলুন তুমি মাফ করতে, হুজুরকে খানা খেতে বলুন, বাচ্চা দুটো কঠিন ঘুমে ঘুমোচ্ছে, এখন তারা উঠবে না, আল্লাহ নবীকে খানা শুরু করতে বলুন। আল্লাহ নবীকে সাহাবী যখনই এসে বললে, আল্লাহ নবী জালালে এসে গেলে, এ বাবা সাহাবী রে কোথায় ঘুমাচ্ছে, চলো বাবা যে দেখি, আল্লাহর হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খানা খাবার, কেন বাবা বাচ্চা দুটোকে ডাকছো না, চলো দেখি বাবা কোথায় ঘুমাচ্ছে। ওই সময় আল্লাহ নবী উঠে বললেন, সাহাবারা দাঁড়িয়ে গেলে, কি বাবা সাহাবারা কেউ বুঝতে পারছে না যে সাহাবীরা দাওয়াত ছিলেন, ওই বাড়িওয়ালা সাহাবী তিনিও জানে না কি হয়েছে, বুঝতে না। আল্লাহ নবী যখনই ভেতরে গেলেন, স্ত্রীকে সাহাবী জিজ্ঞাসা করছে কোথায় বাচ্চা ঘুমোচ্ছে, আল্লাহ নবীকে সেখানে নিয়ে চলো। এই যুবকেরা তরুণেরা স্ত্রীর চোখের পানি এতক্ষণ পর্যন্ত রুকেছিল, আর রুকে রাখতে পারেনি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদি মাফ করে দেবে, বাচ্চা দুটো এমন ঘুমোচ্ছে যে ঘুম থেকে আর উঠবে না। সাহাবী তখনও বুঝতে পারেনি। আল্লাহ নবী বললেন, চলো কোথায় রয়েছে। যাবার পরে ঘরের ভেতরে গিয়ে কাপড় চাপা দিয়ে রয়েছে, মা বাচ্চা দুটোকে কাপড় চাপা দিয়ে রেখেছে। যখনই কাপড়টা তুলেছে, সাহাবী নিজের সন্তানের এই অবস্থা দেখে তিনি চলে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে। এক বাচ্চা গলাটা কাটা রয়েছে, আর এক বাচ্চা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আঘাত ইন্তেকাল হয়ে গেছে। হাকিকাতে কি হয়েছে? ওই সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করে, আমার প্রাণের স্বামী, আপনি যখন বকরিটা জবাই করেন, আপনার বড় সাহেব যারা দেখেছিল, আপনি চলে যাবার পর ছোট ভাইকে ডেকে বলে, আব্বা কিভাবে বকরি জবাই করেছিল তুই দেখবি, শুয়ে পড়ে তার উপরে দাঁড়ানো ছুরি চালিয়ে দিয়েছিল। আর আমি যখন দেখতে পেয়ে যাই, তখন অলরেডি ছুরি চালানো হয়ে গেছে, রক্তাক্ত হয়ে ছোট বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। আমার ভয়েতে বড় ছেলেটা ছুটে যেতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ইন্তেকাল হয়ে যায়। আমি নিজের বুকেতে পাশান করে নিয়েছি, কেন যদি আমার রাসূলুল্লাহ জেনে যায় এই বাড়িতে এত দুঃখ রয়েছে, যদি আমার নবী আমার বাড়ির দাওয়াতটা কবুল না করে, আমার বাচ্চা চলে যায়, আল্লাহ রাসূলের মেহমানদারি বন্ধ যেন না হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, কি প্রেম ছিল সাহাবা সাহাবিয়াদের। এ যুবকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী বসে বললেন, বাচ্চা দুটোর কাছে বসে পড়ে নবী আমার বাচ্চা দুটোর গায়ে হাত দিলে যেমন কোনো বাচ্চাকে আদর করে তুলতে হয়, মনে রাখবেন কোন মানুষকেও কোমরে তোলার সময় জোরে লাড়া দিতে না, তার গায়ে আদর করে হাত বুলিয়ে 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 তুলতে হয়, কেননা ঘুমটাকে
মওতের সঙ্গে কোরআনের তুলনা রয়েছে। এই জন্যই সাহাবীরা বলেছিলেন ঘুমাচ্ছে, মিথ্যা বলেন ঘুমের অপর নাম হলো মত। কোরআনে তার সঙ্গে আল্লাহ ঘুমকে মওতের তুলনা করেছে। তাই সাহাবীরা বলেছিলেন আমার বাচ্চা দুটো ঘুমোচ্ছে, মিথ্যা মনে করবেন না, ঈমানটা চলে যাবে। কারণ আল্লাহ নবী সাহাবীদের শানে মুস্তাগি করলে, সমালোচনা করলে ঈমান থাকে না। ওই সময় আল্লাহ নবী যখন হাতটা বোলাতে লেগেছে, ওই বাচ্চা দুটো কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, লাব্বাইক, হাত তুলে বল লাব্বাইক, 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 লাব্বাইক সাইয়্যিদি ওয়া মুরশিদি ইয়া নবী, ইয়া নবী। আপনারা বলবেন কি? আমাদের শরীয়তকে, আমাদের মন সরদারকে নবী, আর আমাদের মেন মুর্শিদকে নবী, পথ প্রদর্শককে নবী। সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। না